ত্রিসত্য কিভাবে লাভ হয়, ত্রিসত্য কে লাভ করতে পারে। তাহলে ত্রিসত্য লাভের যে ব্যবস্থা বা উপায় সেটা একমাত্র মানুষের শরীরেই রয়েছে। তাহলে ত্রিসত্য বোধ লাভের ক্ষমতা একমাত্র মানুষের আছে, পৃথিবীর অন্য কোনো প্রাণীর নেই। অন্য কোনো প্রাণী কখনোই ত্রিসত্যকে লাভ করতে পারে না বা ত্রিসত্যকে উপলব্ধি করতে পারে না। তাহলে এই যে জগৎ, এই জগৎ কিভাবে গঠিত? এই জগৎ ত্রিসত্যের সমন্বয়ে গঠিত। ত্রিসত্য ছাড়া জগতের অস্তিত্ব ঠিকভাবে উপলব্ধি করা যায় না। তাহলে একটা যদি বাদ দেওয়া যায়, মানে একটি সত্যকে যদি আমরা অস্বীকার করি, তাহলেই সমস্ত কিছু অপ্রকাশ হয়ে যাবে। মানে প্রকৃতিকে চাই, জীবকে চাই এবং নিয়ন্তাকে চাই। একটি বাদ দিলেই প্রকাশ আর বোঝা যায় না। তাহলে কি মানুষ একমাত্র যে এই ত্রিসত্য লাভ করতে পারে বা ত্রিসত্য বোধকে উপলব্ধি করতে পারে। তাহলে এই ত্রিসত্যকে উপলব্ধির ক্ষমতা কার রয়েছে? মানুষের রয়েছে। তাহলে মানুষ কি করবে? মানুষ প্রথমেই এই ত্রিসত্যকে উপলব্ধি করবে। কিভাবে করবে? উপযুক্ত শিক্ষার দ্বারাই ত্রিসত্যের বোধ লাভ করা যায়। উপযুক্ত শিক্ষা বলতে কি বোঝাচ্ছে? উপযুক্ত শিক্ষা বলতে বোঝায় প্রথমে শুনতে হবে, তারপরে সেটা মনে রাখতে হবে, তারপরে অদ্বিতীয় যে ব্রহ্ম রয়েছে, অদ্বিতীয় ব্রহ্মের অবিচ্ছেদ্য ধ্যান করতে হবে। সেটা যখন সে করে চলবে, করার পর সে সাক্ষাৎ পাবে। সাক্ষাৎ বলতে কি? প্রকৃতিকে সাক্ষাৎ করতে পারবে মানুষ, তার ব্যবস্থা রয়েছে। তারপরে সে আত্মসাক্ষাৎকার করতে পারবে, তার ব্যবস্থা রয়েছে। এবং শেষে পরমাত্ম সাক্ষাৎকার করতে পারবে, তারও ব্যবস্থা মানুষের শরীরেই রয়েছে। তাহলে মানুষের শরীর ছাড়া অন্য কোনো শরীর ত্রিসত্যকে উপলব্ধি করতে পারে না। মানুষও এগুলো উপলব্ধি করতে পারবে না যদি উপযুক্ত শিক্ষা সে না লাভ করতে পারে, উপযুক্ত ব্যবস্থা যদি সে না বুঝতে পারে। তাহলে মানুষ যদি শিক্ষা লাভ করে, সেই শিক্ষার দ্বারাই মানুষ সহজেই এই ত্রিসত্যকে লাভ করতে পারবে। আর যদি শিক্ষা লাভ না করে, তাহলে যত কঠিনভাবে চেষ্টা করুক, যত উপায়ে চেষ্টা করুক, সে কিন্তু কখনোই ত্রিসত্যকে উপলব্ধি করতে পারবে না। উপলব্ধি করতে গেলে তাকে উপযুক্ত শিক্ষার শরণাপন্ন হতে হবে। অন্য অসম্পূর্ণ যদি কোনো সে শিক্ষা ব্যবস্থার শরণাপন্ন হয়, দীর্ঘদিন সারা জীবনও যদি সে শিক্ষা লাভ করে, কখনোই তার সংশয়ের দূরীকরণ সম্ভব সে করতে পারে না। কারণ সংশয় দূর করতে সে পারবে না। কারণ সংশয় দূর তখনই হয় যখন সে নিজের চোখে সমস্ত কিছুকে দেখে। তাহলে আত্মসাক্ষাৎকার, প্রকৃতি সাক্ষাৎকার এবং পরমাত্ম সাক্ষাৎকার, এই তিনটা সাক্ষাৎ যতক্ষণ না মানুষ নিজের চোখে করতে পারে, ততক্ষণ পর্যন্ত এই সাক্ষাতের কোনো মূল্য থাকে না। এবং প্রকৃতির ক্ষেত্রেও সংশয় থেকে যাবে, নিজের ক্ষেত্রেও সংশয় থেকে যাবে, পরমাত্মার ক্ষেত্রেও সংশয় থেকে যাবে। কারণ প্রত্যেকটিকে উপলব্ধির ব্যবস্থা আলাদা আলাদা চক্ষু রয়েছে। যে আমাদের ত্রিনেত্র রয়েছে, এই ত্রিনেত্রের দ্বারাই আমরা এই ত্রিসত্যকে সাক্ষাৎ করব। চর্মচক্ষু দ্বারা আমরা প্রকৃতিকে সাক্ষাৎ করব। আমাদের যে বিশেষ চক্ষু রয়েছে, দিব্যচক্ষু বা বিজ্ঞান চক্ষু, এই চক্ষুর দ্বারা আমরা আত্মদর্শন করব। এবং আমাদের যে প্রজ্ঞাচক্ষু রয়েছে, এই প্রজ্ঞাচক্ষুর দ্বারা আমরা নিয়ন্তার সাক্ষাৎ করব। তাহলে আমরা ত্রিচক্ষু দ্বারা তিন যে সত্য রয়েছে বা ত্রিসত্য যে রয়েছে, এই ত্রিসত্যের সাক্ষাৎ করব। এই ত্রিসত্যের সাক্ষাৎ সম্ভব মনুষ্য শরীরেই। মনুষ্য শরীর ছাড়া অন্য কোনো শরীরে এই ব্যবস্থা নেই। মানুষ যদি এই সাক্ষাৎকার লাভ করতে চায়, তাহলে মানুষকে অবশ্যই
উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে। যদি না করে তাহলে সে কোনো কাজই ঠিকভাবে করতে পারবে না, কারণ তার সমস্ত কাজে সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে। আর সংশয় সন্দেহ থাকলে সে কাজ সে কখনোই ঠিকভাবে করতে পারবে না। কেন? কারণ সে শেখেনি, সে বোঝেনি কিভাবে কাজ করতে হয়, প্রকৃতি কিভাবে কাজ করে, প্রকৃতি আমাদেরকে কি দিয়ে রেখেছে, আমাদের নিজের যে চৈতন্য লোক বা চিৎশক্তি সে আমাদেরকে কি দিয়ে রেখেছে, নিয়ন্তা কি দিয়ে রেখেছে, সবগুলো আমরা যদি উপলব্ধি করতে না পারি, বুঝতে না পারি, তাহলে আমাদের পক্ষে কখনোই ভালো কাজ করা সম্ভব নয়। তাহলে ভালো কাজ করতে গেলে আমাদেরকে ভালো শিক্ষা লাভ করতে হবে, সুশিক্ষা, সঠিক শিক্ষা। তবেই আমরা ঠিকভাবে সমস্ত জীবনকে পরিচালনা করতে পারবো এবং সমস্ত কাজকে ঠিকভাবে আমরা সম্পন্ন করতে পারবো। তাই আমাদের উচিত, যেহেতু আমাদের এই ত্রিসত্য লাভের ব্যবস্থা রয়েছে, তাহলে এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে আমাদের সুশিক্ষা লাভ প্রথমে করা উচিত, তারপর সমস্ত কিছু ঠিকভাবে করা উচিত।